আজকে আমাদের ক্লাস শুরু করলাম। আজকে আমরা হচ্ছে সার্ভে কোথায় গিয়ে করে, কিভাবে করে, এগুলো আমরা একদম হাতে নাতে প্র্যাকটিক্যাল। এর আগে আমরা সার্ভে সম্পর্কে একদিন প্রোফাইল ক্রিয়েট করা দেখছিলাম, যে একটা প্রোফাইল ক্রিয়েট করতে গেলে কি কি জিনিস চায় এটা আমরা সব দেখছিলাম, ঠিক আছে? হ্যাঁ, তো এখন আমরা দেখবো হচ্ছে কীভাবে সার্ভে করতে হয়। এখন আমাদের সবার আগে সার্ভে করার জন্য আমরা বলছিলাম সার্ভে করার জন্য আমাদের কি কি লাগবে, আমাদের যে নেসেসারি জিনিসগুলো লাগবে আমরা বলছিলাম। সর্বপ্রথম একটা এসএসএন লাগবে, এই হলো একটা এসএসএন, ঠিক আছে? এরপরে আমাদের লাগবে হচ্ছে কি একটা আইপি। তো ধরেন আমাদের একটা আইপি, আমি একটা ফ্রি আইপি আপনাদের দিয়ে দিব, ঠিক আছে? তো আইপি আমাদের একটা আইপি লাগবে। ধরেন আমাদের একটা আইপি হচ্ছে কানেক্ট করা আছে কি কোনো, এই এসএসএন ও আপনিই দিবেন না? কেন এসএসএন আমি দেব? এসএসএন বের করা শিখাইছি না? এসএসএন তো আপনাদের কাছে আছেই। তাহলে আমরা একটা কি করলাম, আমরা একটা আইপি নিলাম। গত ক্লাসে আমি আইপি সম্পর্কে বলছিলাম, এই হচ্ছে আমরা একটা আইপি নিলাম। তো আমাদের এখন কথা হলো, যখন আমাদের এসএসএন রেডি হয়ে যাবে, আইপি রেডি হয়ে যাবে, এরপর আমরা কি করবো, প্রথমে এই আইপিটা আমাদের অ্যাডস পাওয়ারে আমরা যেভাবে অ্যাকাউন্ট খুলে সেট করি, অ্যাকাউন্ট খুলে সেট করে নিই। এটা তো আমরা পারবো, আইপি বসানো অ্যাডস পাওয়ারে দেখছি আমরা, ঠিক আছে? তারপরে আমি দেখাই দিচ্ছি, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখানে আমার 5টাই খোলা আছে, আমি যে কোনো একটা ভিতরে দিয়ে দেখাচ্ছি। ধরেন হ্যাঁ, 5টা প্রোফাইল খোলা আছে। আপনি তো একটা খুলবেন, আপনি একটা নতুন খুলে নেবেন এখান থেকে, যেভাবে প্রোফাইল খোলা দেখাইছে, পুরান ভিডিও চেক করবেন, ওইখানে প্রোফাইল খোলা পেয়ে যাবেন, ঠিক আছে? পেয়ে যাবেন, কোথাও না কোথাও একটা ভিডিওতে আছে, ওটা পেয়ে যাবেন। আচ্ছা, হ্যাঁ, লগ ইন তো চাবেই না, একবার দিয়ে দিবেন তাহলে লগ ইন চাইবো না। একবার তো লগ ইন করতেই হবে, একবার তো আপনাকে লগ ইন করতেই হবে। আচ্ছা দেখেন, প্রথমে আমরা যেটা করব, যে আপনারা এই নিউ প্রোফাইলে ক্লিক করে নিউ প্রোফাইলে আমি দেখাই দিচ্ছি। নিউ প্রোফাইলে ক্লিক করবেন। নিউ প্রোফাইলে ক্লিক করলে কি হবে, আপনাদের একটা ফাঁকা ঘর আসবে, এরকম একটা ফাঁকা ঘর আসবে, যে এরকম একটা প্রোফাইল ক্রিয়েট করার জায়গা আসবে, যে এরকম প্রোফাইল ক্রিয়েট করার জায়গা আসবে, ঠিক আছে? এই প্রোফাইল ক্রিয়েট করার জায়গা আসবে। তো সবার আগে আমরা যেটা করব বলছি, এখান থেকে আমরা কি করব, একটা ব্রাউজার নিব, আর এখান থেকে হয় একটা ম্যাক নিব, নয় একটা উইন্ডোজ নিব। একটা ম্যাক নিলে একটা উইন্ডো, একটা ম্যাক নিলে একটা উইন্ডো বলছি। এরপরে তারপরে কাজ হলো আমাদের আইপিটা বসানো। তো আইপিটা আমরা কি করব, প্রথমে এই আইপি টাইপ, এখান থেকে আমরা কি দিব, সক্স 5 দিব। বেশিরভাগ আইপি মনে রাখেন সক্স 5। এরপরে এই যে পোর্টার হোস্ট, এই হলো কি আমাদের পোর্টার হোস্ট, এটা আমরা কপি করব। কপি করে কি করবো, এগুলো সব ফাঁকা থাকবে, এখানে আমরা বসাবো। তারপরে ইউজার আইডি পাসওয়ার্ড, এগুলো কি থাকবে, এগুলো ফাঁকা থাকবে। এগুলো আমরা কি করব, আমাদের যে ইউজার আইডি আছে, যে পাসওয়ার্ড আছে, আমরা ইউজার আইডি বসাবো আর পাসওয়ার্ড। এই যে দেখেন, এই ইউতে হলো ইউজার আর পিতে পাসওয়ার্ড। আবার অনেক সময় এরকমও থাকতে পারে, এই যে এরকম, এই যে এরকম এইরকম। এই ক্লোন দিয়ে মনে রাখবেন, আলাদা আলাদা, ঠিক আছে? তাহলে এই ইউজার আইডি, ইউজার জায়গায় ইউজার বসাবেন, পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড বসাবেন। বসায় কি করবেন বলছি, চেক বক্সিতে ক্লিক করবেন। করলে এখানে দেখবেন গ্রিন হয়ে যাবে, একটা গ্রিন মেসেজ দিবে আপনাকে, স্যার এই আইপিটা কি আপনি দিয়ে দিবেন? ঠিক আছে? হ্যাঁ, একটা গ্রিন মেসেজ দিবে। যখন এখানে গ্রিন মেসেজ দিবে তখন বুঝবেন আইপিটা কানেক্ট হয়েছে। এবার আপনি কি করবেন, এবার আপনি নিচে নামবেন, অ্যাডভান্সে যাবেন। অ্যাডভান্সে যাবে বলছিলাম 2টা সেটিং, একটা হলো লোকালটা ব্লক করে দিবেন, আর হচ্ছে কি একটু নিচের দিকে নেমে কি করবেন, এই একটা নিচে নেমে এখানে যে যদি থাকে যে কি বলে ডিভাইস ট্র্যাকটা কি করে দিবেন, ব্লক করে দিবেন, ঠিক আছে? দেওয়ার পরে ওকে করবেন। ওকে, তাহলে আমাদের কি হলো, এই প্রোফাইলটা ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে? ওকে, এই যে এটা ক্রিয়েট হয়ে গেল। এবার কি করবেন, ওপেন করবেন, ঠিক আছে? আইপি যতগুলো কিনবো ততগুলো দিয়ে প্রোফাইল, ততগুলো না, একটাই, মানে এমনি তো বলছি প্রোফাইল খোলা যাবে, প্রোফাইল খোলা এরপরে তো 5টাই করা যাবে এখন। হ্যাঁ, 5টা খুলতে হবে, তাও তো ভালো, আপনারা 5টা খুলতে পারতেছেন, আমরা 2টার বেশি খুলতে পারতাম না। দেখেন এরকম আসবে, এই যে ব্রাউজারটা রান করছি, এই যে এখান থেকে যে ওপেনে ক্লিক করলাম না, করলে এরকম একটা ব্রাউজার রান হবে। সবার আগে এসে যেটা করবেন, এখানে ক্লিক করে লিখবেন হোয়া.net, লিখে কি করবেন, দেখবেন আপনার আইপিটা আসলে চেঞ্জ হলো কিনা, দেখবেন এখানে আইপিটা চেঞ্জ দেখাবে। ওই এসএসএন এর ওখানেও তো এটা দিয়ে দেখা যায়, ঠিক আছে? এখন আইপি ধরলো, এবার আপনি কি করবেন, কন্ট্রোল শিফট চেপে ধরে
ডিলিট দিবেন, দিয়ে কি করবেন এখানে যে কুকি মুকি আছে সব ক্লিয়ার। এভাবে কন্ট্রোল শিফট ডিলিট দিবেন, এখান থেকে এভরিথিং নিয়ে নেবেন, নিয়ে ক্লিয়ার করে দিবেন, যা আছে সব ক্লিয়ার, নিউ ফ্রেশ। এইবার আপনি করবেন কি, একটা এসএসএন এর যে মেলটা আছে এই মেলটাকে আপনি লগ ইন করবেন। এখন কোথায় লগ ইন করবেন, এখানে লগ ইন করবেন না বাংলাদেশের কোনো ব্রাউজারে এখানে লগ ইন করবেন, যে এখানে খুশি। এখন এইখানে যদি আপনি করতে যান সেক্ষেত্রে একটা সমস্যা আছে, যদি আপনি মেলটা বাংলাদেশের ফোন নাম্বার দিয়ে খোলেন আর যদি এইখানে আইপিতে ধরেন তখনও কিন্তু আপনাকে বলবে যে তোমার মেল ভেরিফাই, ফোন ভেরিফাই করুন, তখন তো বিপদে পড়ে যাবে, তাই না? তখন আপনি করবেন কি, আপনি এটা খুলবেন বাংলাদেশের যে আইপি আছে ওই আইপি, অর্থাৎ এক্স পাওয়ারে খুলবেন না। এটা কি, এটা হলো এক্স পাওয়ারের ব্রাউজার, এইখানে খুলবেন না, খুলবেন হচ্ছে আদার যে ব্রাউজার মেল আছে ওইখানে খুলবেন। আদার যে ব্রাউজার থাকবে আমাদের, এই যে মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, এই যে মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম আছে না, আদার যেগুলো থাকবে এগুলাতে খুলবেন। বুঝা গেল? ধরেন এই যে নিলাম, এবার আপনি এখানে কি লিখবেন, জিমেইল। জিমেইল লেখলে এখন ইউজার আইডি পাসওয়ার্ড চাইবো, এবার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিবেন। যেহেতু একটা লগ ইন করা আছে আমি একটু অ্যাড অ্যানাদার দিই। আপনার যদি একটা মেলে লগ ইন করা থাকে আর একটা মেলে আপনি ঢুকতে চান তাহলে কি করবেন, এই নামের উপরে ক্লিক করবেন, করে এই যে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করবেন, তারপরে হচ্ছে ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট, তাহলে আপনি কি করতে পারবেন, আরেকটা অ্যাকাউন্টে ঢুকতে পারবেন। এবার এখানে মেলটা দিলাম, নেক্সট দেন, অকাম করে দিছে, এই মেল আর খুঁজে পাবো না। ইমেল আর খুঁজে পাবো না, ইমেল টাটা বাই বাই বললাম না, দেখছেন? লেখা থাকলে তখন দিয়ে করা যাবে না স্যার? হ্যাঁ। আচ্ছা, ইমেলটা আমি একটু আরেকটা মেল নিয়ে নিই। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, তাহলে আমাদের ব্রাউজার সব রেডি হয়ে গেল। এখন আমরা করলাম কি, যেই মেলটা দিয়ে আমি সার্ভে অ্যাকাউন্ট খুলবো ওই মেলটাকে আমি লগ ইন করে নিলাম আগে, বাংলাদেশের আইপি দিয়ে একটা জিমেল অথবা কি বলে বাংলাদেশের ব্রাউজার দিয়ে, মানে বাংলাদেশের লোকাল ব্রাউজার দিয়ে ওই মজিলা ফায়ারফক্স অথবা গুগল ক্রোম দিয়ে ওই মেলটা লগ ইন করে নিলাম। ঠিক আছে, এইবার আমরা করব কি, এই যে আমাদের যে এসএসএন কি বলে এক্স পাওয়ারের যে ব্রাউজার, এই যে এইগুলা দেখবেন একটু অন্যরকম, দেখছেন? এগুলো একটু শেষের দিকে রাখবেন, আর এই লোকাল, এই আমাদের যেগুলো লোকাল এগুলো একটু এদিকে রাখবেন, তাহলে মনে রাখতে সুবিধা হবে। এবার আপনি কি করবেন, এইখানে সাইডের নাম লিখবেন। ঠিক আছে, সাইডের নাম লিখবেন প্রাইম ওপেনিয়ম। হ্যাঁ, আমি একটা লিঙ্ক দিয়ে দিব, আপনি ওই লিঙ্কে ক্লিক করে, আমি আপনাদেরকে একটা লিঙ্ক দিয়ে দিব আজকে ভিডিওর নিচে। ওই লিঙ্কটা কি করবেন, আপনি ওই লিঙ্কটা না ক্লিক করবেন না, ক্লিক করলে তো সর্বনাশ। এরকম একটা লিঙ্ক থাকবে, এইটাকে কি করবেন, প্রথমে আপনি এখান থেকে পুরোটারে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। এবার এই ব্রাউজারে যাইয়া এখানে সিলেক্ট করে পেস্ট এন্ড গো দিবেন। ঠিক আছে, আর যদি না দেন তাহলে ডাইরেক্ট লিখবেন প্রাইম ওপেনিয়ম, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, আচ্ছা, করার পরে সবার আগে আমাদেরকে যেটা করতে হবে, এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে। ঠিক আছে, তো আমরা অ্যাকাউন্ট খুলবো কি দিয়ে, দেখেন এই যে বলতেছে কি, ওয়েলকাম টু প্রাইম ওপেনিয়ম, সাইন আপ। তাহলে এখন কি চাইতেছে, ইমেল চাইতেছে। তাহলে আমরা এসএসএন অনুযায়ী যে মেলটা খুলছি এই মেলটাকে আমরা এখান থেকে কি করব, কপি করে এরকম আসলে অ্যাকসেপ্ট অল দিয়ে দিবেন, পেস্ট করে কন্টিনিউ। এরপরে বলবে পাসওয়ার্ড দাও, এই যে পাসওয়ার্ড দিতে বলতেছে। তাহলে এবার আপনি কি করবেন, একটা পাসওয়ার্ড দিবেন, এখানে কি একটা আসবে পাসওয়ার্ড দেওয়া আছে। আচ্ছা, এটার এইটুকু নিয়ে এবার আমরা এখানে পেস্ট করে দিলাম। এবার বলছে কি অ্যাকসেপ্ট, এবার কন্টিনিউ, তারপর সেভ করলে সেভ দিবেন, আর ডোন্ট সেভ দেওয়াটাই ভালো। এবার দেখেন আপনার মেইলে একটা মেল গেছে, মেলটা ভেরিফাই করতে বলতেছে। এবার আপনি চলে যাবেন আপনার মেইলে, এই যে দেখেন মেলটা চলে আসছে। এখন এটাতে ক্লিক করবেন, ভুলেও খবরদার কেউ এইখানে ডাইরেক্ট ক্লিক করবেন না, তাহলে কিন্তু এই অ্যাকাউন্ট বাদ। বুঝে গেছে কেন? কারণ এটা তো আপনি লগ ইন করছেন বাংলাদেশের আইপি, আর এটা হলো আপনার ইউএস এর আইপি। আর আপনি যদি এইখানে জিমেলটা লগ ইন করতেন তাহলে আপনি ক্লিক করতেন, কিন্তু আপনি তো করছেন কি বাংলাদেশের আইপিতে। যদি বাংলাদেশের আইপিতে ক্লিক করেন আর ইউএস এর আইপি ওইখানে থাকে, দুই জায়গায় যদি থাকে তো সাইট বুঝে যাবে যে তো বাংলাদেশ থেকে করতেছে, তখন কিন্তু আপনার অ্যাকাউন্টের সাথে সাথে
ব্লক করে দিবেন। তো কিভাবে নেবেন, এটার উপরে মাউসের যে কোনো একটা জায়গাতে গিয়ে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, এই যে এই পাশের এটা রাইট বাটনে ক্লিক করবেন, করে কি করবেন, এই যে কি লেখা কপি লিংক, এটার আবার রাইট বাটন না, এটা আবার লেফট বাটন, জাস্ট এটা আনার জন্য রাইট বাটন, এই পপআপটা আনার জন্য, ঠিক আছে। তারপরে আবার আগের মতোই বা বাটন, এই কপি করলেন, এইবার আপনি চলে যাবেন কোথায়, ব্রাউজারে গিয়ে এখানে একটা ক্লিক দিবেন মাউসের রাইট বাটনে, দেখবেন পুরো একটা সিলেক্ট হয়ে একটা পপআপ চলে আসবে। এবার পেস্ট এন্ড গোতে একটা ক্লিক করবেন, করলে এখন মেলটা ক্লিন ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে। এই অটো হয়ে যাবে, বুঝা গেল। এখন দেখেন এই হলো কি আমাদের মেল ভেরিফাই করার অপশন আসছে। হ্যাঁ, আমার অ্যাকাউন্ট খোলা হয়ে গেল, ঠিক আছে। প্রাইম ওপিনিয়নে আমার অ্যাকাউন্ট খোলা হয়ে গেল। এখন দেখেন আপনাকে বলছে কি, চুজ ইউর ওয়েলকাম বোনাস, তোমার ওয়েলকাম বোনাস বুঝে নাও, ঠিক আছে। এখন আপনি কয় ডলারে উইথড্রল দিবেন, $5 উইথড্রল দিবেন না $10 উইথড্রল দিবেন না $25 উইথড্রল দিবেন? হ্যাঁ, আগে 5 দিবেন, ঠিক আছে। 5 দিলে একটু ই হবে, যেহেতু প্রথম 5 দেন উৎসাহ থাকার জন্য। আর যদি 10 দেন, কেন বললাম, কারণ যদি 5 দেন তাহলে $1 আপনি ফ্রি পাবেন বোনাস, আর যদি 10 দেন $2 বোনাস পাবেন, আর যদি 25 দেন তাহলে $5 বোনাস পাবেন। এই যে দেখেন কি বলতেছে, এই যে 100 পয়েন্ট $1, 500 পয়েন্ট 100 পয়েন্ট বোনাস পাবেন, 200 পয়েন্ট 1000, 500 পয়েন্ট 2500, ঠিক আছে। তো আপনি যে কোনো একটা নেবেন, ধরেন আমি এটা নিলাম, এই যে দেখেন $2। এখন করার সাথে সাথে এই যে দেখেন এখানে কি শূন্যতে এই $5 রেট একটু কম পাওয়া যায়, $25 একটু রেট বেশি পাওয়া যায়, এর জন্য $10 একটু রেট বেশি পাওয়া যায়। আচ্ছা, যাই হোক, আপনারা আপাতত রেট নিয়ে মাথা ঘামায়েন না, আপনারা 500তেই করেন, ঠিক আছে। তারপরে কি করবেন, গেট ওয়েলকাম বোনাস, এখানে ক্লিক করবেন, করার পরে আপনার এখানে দেখেন এই যে 200 পয়েন্ট অ্যাড হয়ে গেছে, এটা ফ্রি পাইলাম। অর্থাৎ 1000 পয়েন্ট হইতে হবে আমার, 200 পয়েন্ট আমি অটো পাইছি, আর 800 পয়েন্ট ইনকাম করলে আমি এখান থেকে কি দিতে পারবো, $10, ঠিক আছে। এখন দেখেন বলতেছে কি, স্টার্ট ইউর ফার্স্ট সার্ভে, এখানে ক্লিক করো, 20 পয়েন্ট দিবে, 2 মিনিট লাগবে, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কি চাইবো জানেন, ওই আপনাকে যে 72টা কোশ্চেন দেওয়া হয়েছে না, ওইখান থেকে কয়েকটা চাই, এটাকে বলে প্রোফাইল ক্রিয়েট করা। অর্থাৎ আপনার নামে যে আপনি যেখানে একটা অ্যাকাউন্ট খুলছেন, এটার প্রোফাইলটা আপনি রেডি করেন, ঠিক আছে। কারণ ওই প্রোফাইল অনুযায়ী আপনাকে পরবর্তীতে সার্ভে দেবে, এবং আপনাকে অ্যান্সারও দিতে হবে। প্রশ্ন যখন ওরা জিজ্ঞাসা করবে, এই প্রোফাইলে যা সেট করে দিবেন ওই অ্যান্সার দিতে হবে, বোঝা গেল কথা। যেমন এইখানে আপনি এইচ দিবেন, যা পরবর্তীতে যদি বলে হুইচ ইয়ার ডু ইউ বোর্ন, তখন আপনাকে কি করতে হবে, এখানে যেটা সেট করবো প্রথমে ওই সালটাই দিতে হবে। যদি একটু এদিক সেদিক দেই, আপনাদের গাদ ধরে ব্যাক করে দিবে, আর দেখবেন যে পেমেন্ট দিবেন না, কোনো কারেকশন করার সুযোগ নেই। এর জন্য আগে কি করবেন, এর জন্য আগেই আমি অ্যাসিস্ট্যান্ট কে লিখে বানানো শিখাইছি। আপনি মনে রাখবেন, এই হলো কি আপনার এই মেইলে এই অ্যাসিস্ট্যান্ট, এটা ছাড়া বাইরে না, ঠিক আছে। তাহলে আমরা কি করব, প্রথমে দেখবেন এই যে স্টার্ট করলে সবার আগে চাইবো বার্থডে, এটাকে 2 মিনিটের মধ্যে করতে হবে না, আপনার দিছে ওরা বলছে কি, আর ইউ লিভিং ইউনাইটেড স্টেট, ইয়েস, এই যে সেভ করে আছে, ইয়েস লিভিং ইন স্টেট, জাস্ট আপনার নেক্সট দিবেন। হ্যাঁ, দেখেন বলছে কি, হুইচ ইউর ল্যাঙ্গুয়েজ, অবশ্যই কি ইংলিশ, হ্যাঁ দিয়ে দিলে দিবেন। এইবার বলছে দেখেন ইন্টারভিউ হ্যাঁ ইয়ার, প্রথমে চাইছে ইয়ার, তাহলে ইয়ার কি আছে দেখি, ইয়ার হইলো 16 অক্টোবর 1980, তাইলে হ্যাঁ 1980 দেন, মান্থ দিবেন কি অক্টোবর, আর ডেট কি 16, ঠিক আছে। যদি এনে অক্টোবর না থাকে মাস চাই, তখন ওই যে 10 যেটা বললো এইভাবে দিবেন। নেক্সট কি জেন্ডার জানতে চাইছে, মেল। এবার বলছে কি এসএসএন-এর এইটা আর এই জিপ কোডটা মনে রাখবেন, এই দুইটা সবচেয়ে বেশি চাই, ঠিক আছে। হ্যাঁ, এই জিপ কোডটা কপি করবেন, করে এবার এখানে জিপ কোড বসাই দিবেন,
আর না তো টাইপ করবেন দুটার একটা। এই যে দেখুন হয়ে গেছে, বলছে পার্টিসিপেন্ট, এইটা তুমি করতে পারো, এই সার্ভেটা করতে পারো। এখন আমি সার্ভেটা শুরু করলাম। পার্টিসিপেন্ট মানে হলো যে তুমি সার্ভেটা অংশগ্রহণ নিতে পারো। এখনো দেখবেন আপনার সম্পর্কে 2-4টা কোয়েশ্চেন করা কমপ্লিট করে দিবেন। হ্যাঁ, এটা নতুন টাইপ হবে সবসময়। এই যে দেখেন 7টা কোয়েশ্চেন করবে আপনি, সবই আপনার প্রোফাইল কোয়েশ্চেন। ওই যে 20 পয়েন্ট ওটার মধ্যে হ্যাঁ ওই স্টার্ট করলাম না, প্রথমে যেগুলো জানতে চাইছে আর এখন যেগুলো জানতে চাইবে সব মিলাই হলো আমার 20 পয়েন্ট। আচ্ছা, প্রথমে বলছে হুইচ ইজ কারেন্ট এমপ্লয়ি, বলছি ফুল টাইম অ্যাসিস্ট্যান্টে। আমরা একটা যে প্রোফাইলের একটা 72 কোয়েশ্চেন দিয়ে দিছি এটা। তারপর বলছে আই হ্যাভ ওয়ান অর মোর আন্ডার চাইল্ড্রেন, আমার চিল্ড, আমার দুটা 17-18 নিচে 2টা বাচ্চা আছে। এই যে আমি দিয়ে দিছি অ্যাসিস্ট্যান্ট, এই যে বাচ্চা, এই যে বয় গার্ল 2টা বাচ্চা, ঠিক আছে। তাহলে আমি এখানে 2 দিব, ঠিক আছে। নেক্সট, তারপর বলছে লেভেল, এডুকেশন লেভেল, এডুকেশন কি বলছিলাম মাস্টার্স, তাহলে দিলেন। এবার বলছে বয় তো হতে পারে, 2টা গাল তো হতে পারে, এটা সমস্যা না। হ্যাঁ, যেটা দেন আপনি শুধু এইখানে যা সেট করবেন সেই অনুযায়ী ওইখানে দিবেন, যেটা সেট করব সেই অনুযায়ী দিবেন। এখানে যদি 2টা ছেলে হয় 2টা ছেলের ইনফরমেশন দিবেন, 2টা মেয়ে ইনফরমেশন। আর আরেকটা কথা হইছে স্যার, ইউএস এর যেটা ওটার সালে তো জন্ম সাল দেওয়া থাকে, ওটা হলো যে মাস বয়স, এটা মাস আর সাল থাকবে। আচ্ছা, এবার বলছে কি হোয়াট ইজ ইউর কারেন্ট অ্যানুয়াল হাউস রেন্ট ইনকাম, মানে আমার হাউস রেন্ট ইনকাম কত, কি বলছিলাম মনে আছে দেখি বলেন। হ্যাঁ, 1 লাখ থেকে 1.5 লাখ অথবা 1 লাখ থেকে 1,25,000, 1,25,000 থেকে 1.5 লাখ। হ্যাঁ, দেন যেটা দিবেন মনে রাখবেন এটা, ঠিক আছে। তা আমি সবচেয়ে বেশি এটা ব্যবহার করি, এটাই দিলাম। নেক্সট, এবার বলছে হসপোটিস কিনা, ল্যাটিস কিনা, এই যে হিস্পোটিক কিনা, তো কি বলছিলাম নো, ঠিক আছে স্টার। এবার বলছে রেস কি, হোয়াইট, সাদা চামড়া। এইবার দেখেন বলছে ইফ ইউ হ্যাভ অ্যান সুপার পাওয়ার হুইচ ওয়ান উড ইউ এন্ড হোয়াই, বলছে যদি তোমার সুপার পাওয়ার থাকতো তুমি কোনটা চাইতা আর কোনটা নিতা, কেন নিতা। এখন এটা আপনি যদি পারেন মুখস্থ লিখে দিবেন, আর না পারলে কোনো সমস্যা নাই, এটাকে সিলেক্ট করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। এবার বাংলাদেশের ব্রাউজারে চলে যাবেন, গিয়ে এখানে নিয়ে কই যাবেন, গুগলে যাবেন, যা কি করবেন এখানে এটা পেস্ট করে দিবেন, দিয়ে এন্টার দিবেন। এই যে চলে আসছে, এই যে চলে আসছে, দেখেন 10টা এখানে আছে, এখানে আছে, এখানে যাবেন, ঠিক আছে। আর নচেত কি যাবেন, চ্যাট জিপিটি, এটা নিয়ে আমি একটা ক্লাস করাবো, টেনশন নেওয়ার কিছু নেই। চ্যাট জিপিটি হ্যাঁ একটা অন করে রাখবেন, ঠিক আছে। আচ্ছা, আমার এটা লগ ইন করা ছিল দেখে ডাইরেক্ট এরকম আসছে। আপনি যখন প্রথম করবেন তখন লগ ইন করে এরকম থাকবে না, লগ ইন করতে হবে, ফোন নাম্বার দিবে চাবে, ফোন নাম্বার একটা মেসেজ যাবে। এই এখন আপনি কি করবেন, ওটা এখানে বসাবেন। এখন দেখেন এটা তো একটা রোবট, এই যে চ্যাট জিপিটি একটা কি এআই রোবট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা রোবট বা একটা সফটওয়্যার। এখন এইখানে কি দিছেন ইউ, তাহলে ইফ ইউ, তাহলে কি মনে করবো ওরে বলতেছে, অত কোনো নিজের বুদ্ধি নাই, আপনি যা লিখবেন সেই অনুযায়ী ভাব করে। ইফ ইউ দিলে কি করবো জানেন, দেখেন কি বলে হয়, দেখাই, তারপরে আবার নতুন উত্তর দিতে আসি। এন্টার দিলাম, দেখেন কি বলে, তাও অ্যান্সার কিন্তু দিচ্ছে, দেখছেন। হ্যাঁ, অনেক সময় অ্যান্সার দিত না, দিয়ে কেন বলতো জানেন, দিয়ে বলতো আমি তো আর্টিফিশিয়াল, আমার তুমি করছো কেন। এখন দেখেন অনেকগুলা দিছে, এখন যে কোনো একটা আপনি নিতে পারেন। আপনি কি করবেন দাঁড়ান, এই যে হ্যাঁ সব দিছে, বলেন অনেক দিছে না, আপনি কি করেন, এত তো দরকার নেই আমাদের দরকার একটা। পুরো প্রশ্নটা শেষে এখানে এইটুকু একদম মনে রাখেন, গিভ মি আ 50 ওয়ার্ড ডেসক্রিপশন, এটুকু মনে রাখেন। আমার 50টা ওয়ার্ডের ভিতরে একটা জিনিস দাও। এবার এন্টার দিলাম, এবার দেখুন ছোট্ট একটু বুঝা গেছে। এবার কি করবেন, আপনি এই পুরোটা এইটুকু নিলাম, ইফ কুড হ্যাভ ওয়ান সুপার পাওয়ার, দেখেন এইটুকু আমি লিখি, ইফ আই, এই যে এখান থেকে লিখতেছি, কুড হ্যাভ বানান হচ্ছে কি কিবোর্ডটার সমস্যা, তো এই একটা আয়াত পরে কুড হ্যাভ ওয়ান সুপার পাওয়ার, এবার পেস্ট করে দেন,
ঠিক আছে, এবার আর মিলার দরকার নেই, মিলে নাই দেখে নিতে হবে কি বলছে। ম্যানিপুলেট টাইম, আচ্ছা ঠিক আছে দাঁড়ান, তাহলে এখানে L2 উঠে যাবে, হ্যাঁ এটুকু উঠে যাবে, পাওয়ার টু ম্যানিপুলেট টাইম। ঠিক আছে, যে আমার যদি সুপার পাওয়ার থাকতো তাহলে আমি কি করতাম, টাইম রে ম্যানিপুলেট করতে পারতাম। কেন, দিস টাইম এত 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 অনেক কিছু বলছে। ঠিক আছে, তো যাই হোক, দেওয়ার পরে আমরা কমপ্লিট করে শেষ, আমাদের ফার্স্ট সার্ভেটা কমপ্লিট। কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ সাকসেসফুলি কমপ্লিট সার্ভে। না বলছে আর কি, বুঝাইছে 2 মিনিটের কাজ। এবার গট হয়ে গেছে। হ্যাঁ, এবার কি করবেন, একটা এই দিবেন, এই যে 20 পয়েন্ট দিচ্ছে, যখন দেখবেন এরকম কংগ্রাচুলেশন দিচ্ছে 20 দিতেছে, তখন বুঝবেন যে আপনার সার্ভেটা হয়েছে। আর যদি দেখেন যে না এখানে বের করে দিয়ে 4-5 পয়েন্ট দিচ্ছে, তাহলে বুঝবেন যে আমার সার্ভে করতে পারিনি। হ্যাঁ, একটা রেটিং দিয়ে দিলাম, এই স্টারে ক্লিক করব, করে এই কমপ্লিট দিয়ে দিলাম, 20 পয়েন্ট হয়ে গেছে। এখন দেখেন আমার এইবার হলো আমার মেইন সার্ভে, ওইটা আমি করলাম কি আমার প্রোফাইল সার্ভে, অর্থাৎ আমি আমার প্রোফাইলটা দিলাম। এখন এইগুলো হলো আমার মেইন সার্ভে। এটা করলে কত পাবো, 107 পয়েন্ট পাবো। এটা করলে 185 পয়েন্ট, 84 পয়েন্ট পাবো, প্রায় $1.80, 84 সেন্ট। এটা করলে 75 সেন্ট, এটা করলে 200 সেন্ট, 208 সেন্ট, মানে প্রায় $2। বুঝা গেল? এখন কথা হলো আপনি কোনগুলো আগে করবেন, 177, 116, 136। ঠিক আছে, প্রথমে যেগুলো করবেন, প্রথমে সবচেয়ে ছোট ছোট সার্ভে, তো এটা তো হবেই। আবার বেশি দিয়ে পয়েন্ট দিলে দেখা গেল আপনার চাইতেছে এক প্রশ্ন, আপনি উত্তর দিচ্ছেন আরেক প্রশ্ন, ওর মন মতো হয়নি, তখন আপনারা কিন্তু কি করবো, বাইর করে দিন, ওই 2-1 পয়েন্ট দিয়া আপনারা বাইর করে দিন। মানে আপনি একটা সার্ভে করে তো 2-1 পয়েন্টের জন্য না, আপনি চাইতেছেন যত পয়েন্ট হলো তত পাবেন। তো এখানে দেখেন 2-3টা জিনিস খেয়াল করবেন, কোনটা করবেন। প্রথমে দেখবেন স্টার কয়টা আছে, যদি দেখেন 5টাই আছে, তাহলে বুঝবেন যে এটা আপনি পারবেন। হ্যাঁ, আর দেখেন এটা কি কেউ করে নাই, দেখছেন, তার মানে এটা আপনি যদি পারেন মিলাইতে পারবেন না, তাহলে এখানে আপনি যে খাবার মানে যে কোনো এক জায়গাতে আপনার আটকা বাইর করে দিবেন, তা আপনি বুঝবেন এই যে এই 0-0 কেউ করেও নাই এখন পর্যন্ত। এই যে দেখেন 977 না, তার মানে কি 977 জন এটা করছে, তারা একটা স্টার রেটিং দিচ্ছে, যে আমি একটা স্টার রেটিং দিলাম না একটু আগে, এরকম একটা স্টার রেটিং দিচ্ছে। এরকম নিচে নামবেন, দেখবেন এই যে দেখেন এটা হলো 4 জন করছে, এটাও পারবেন না। যেগুলোতে দেখবেন এই যে এরকম, এটা পারবেন, এটা পারবেন, এটা পারবেন, এটা পারবেন, এটা তো পারবেনই, এটা পারবেন, একটু কষ্ট হবে কিন্তু পারবেন, এটা তো 100%। যেগুলো 5 যেগুলো দেখবেন এগুলো আপনি পারবেন, একটু মন দিয়া কোশ্চেনের অ্যান্সারগুলো চুজ করলে আপনি পয়েন্ট পাবেন। আচ্ছা, এখানে দেখেন 3 টাইপের সার্ভে আছে। একটা হলো বেস্ট ম্যাচ, সবচেয়ে ভালো ম্যাচ হয়। আর একটা হলো শর্ট, মানে ছোট, দেখবেন এই যে পয়েন্ট দেখেন, এই যে কম কম পয়েন্ট, দেখছেন, টাইমও কম, পয়েন্টও কম। 3 মিনিটে 83 পয়েন্ট, 23 পয়েন্ট, সরি 3 মিনিটে 23 পয়েন্ট। এবার মোস্ট পয়েন্ট, মানে সবচেয়ে বড় বড় পয়েন্ট, এই যে দেখেন। তো মোস্ট পয়েন্টের দিকে প্রথমে ভুলেও তাকাবেন, প্রথমে শর্ট। কেন, যখন আপনি একটা অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খুলে যখন প্রথম দিকে 4-5টা সার্ভে মিলাই লাইবেন, তখন এই সাইটগুলো মনে করে যে জেনুইন একটা লোক, সে আসলে সার্ভে করতে আসছে, মানে কাজ করতে আসছে, যাচ্ছে তারে আমাকে ভালো ভালো সার্ভে করে। আর যদি প্রথমে বড় বড় গুলা করে ধরা খান, তখন এগুলো কিন্তু ওদের ইয়াতে লিস্টে থাকে, তখন আপনি কি করবেন, দেখবেন একটা সময় এখানে সার্ভে আছে, আপনারা হয় বাইরে শুরুতেই বাইর করে দিতেছে, নয় আপনি মিলাইতে পারতেছেন না, নয় ম্যাচ করতেছে না, এরকম বহুত ক্যাচাল করবে। এর জন্য অ্যাটলিস্ট একটা ব্যালেন্স পাওয়া পর্যন্ত ছোট ছোট গুলা করবেন, ছোট ছোট গুলা, ঠিক আছে, বড় গুলাতে করবেন না তা না, পরে 5-6টা ছোট করার পরে এরপরে আস্তে আস্তে বড় গুলা। যেমন মনে করেন প্রথমে 50 পয়েন্টের নিচে 5-7টা করবেন, তারপর যখন 5-7টা 50 পয়েন্টের হয়ে যাবে, এরপরে 100 পয়েন্টের গুলা ধরবেন। এরপর যখন 100 পয়েন্টের 4-5টা হয়ে যাবে, তখন ধরবেন বড় বড় গুলা, 150, 200, 250 পয়েন্টের গুলা। তখন যদি শুরুতেই পয়েন্টে শুরুতেই লোভ লাগা যায়, তাহলে কিন্তু একটা সমস্যা, ঠিক আছে, ধ্বংস করে দেবে। হ্যাঁ, দেখে এটা করি 6 মিনিটে 31 পয়েন্ট, পয়েন্টটাও ভালো, অল্প সময়, আবার লোকজন করছেও ভালো।
দেখি এটা মিলে কিনা। তো কিভাবে আমরা সার্ভে করব, আমরা প্রথমে এটা ক্লিক করব। ক্লিক করার পরে প্রথমে আপনাকে কি করবে, 2-3টা প্রোফাইল কোশ্চেন করবে। মনে রাখবেন, যখনই আপনি কোনো সার্ভেতে যাবেন তখন আপনাকে ওই যে প্রোফাইল সাজালাম না একটু আগে আমি, ওইখান থেকে 2-4টা প্রশ্ন করবে। ওই প্রশ্নগুলো যদি সঠিক দেন তারপরে আপনাকে কি করবে, মেইন সার্ভের জায়গায় নিবে। মেইন সার্ভের জায়গায় নিবে না, তারপরে আপনাকে কি করবে, যারা সার্ভে প্রোভাইড করছে ওদের কাছে নিবে। এরপরে ওরা আবার 1-2টা কোশ্চেন করবে। এরপর যদি 1-2টা কোশ্চেনের সঠিক উত্তর দেন তারপরে আপনাকে নিচ্ছে। ঠিক আছে, মেইন সার্ভেতে যাওয়ার পর আপনার প্রোফাইল কোশ্চেন শুরুতেও করতে পারে, মাঝেও করতে পারে, আবার যখন শেষ হয়ে যাবে তখনও করতে পারে। কিন্তু শেষের দিক দিয়ে আপনাকে মনে রাখবেন 5টা প্রোফাইল কোশ্চেন মাস্ট বি করবে। 4 থেকে 5টা প্রোফাইল কোশ্চেন মাস্ট বি করবে। এখন আপনি সব ঠিকঠাক মতো করলেন, প্রোফাইল কোশ্চেনে গিয়ে ভুল উত্তর দিলেন, আপনারা কিন্তু গাদ ধরে বাইর করে দিবেন। বুঝা গেছে? এর জন্য সবসময় মনে রাখবেন প্রোফাইল কোশ্চেন যেন কোনো প্রকারেই ভুল না হয়। দরকার হয় আপনি অ্যাসেসমেন্ট দেখে নেবেন, একটা প্রশ্ন করছে বোঝেন না, অ্যাসেসমেন্ট দেখে নেবেন, ঠিক আছে, কিন্তু প্রোফাইল কোশ্চেন যেন কখনো ভুল না হয়। অন্যগুলো ভুল করেন কিন্তু প্রোফাইল কোশ্চেন কখনো ভুল করবেন না, ঠিক আছে। আচ্ছা দেখেন বলছে স্লাইড করে এটার এই পাশে নিলাম। এই যে পার্টিসিপেন্ট, অর্থাৎ এই সার্ভেটা আমি করতে পারবো। অনেক সময় দেখবেন এখানে পার্টিসিপেন্ট দেওয়ার আগেই আপনাকে এখানে নিয়ে আসবে, তখন বুঝবেন যে আমার প্রোফাইলের সাথে এই সার্ভেটা ম্যাচ হলে দেখে আমাকে ওখানে নেয়নি, আবার আরেকটা ট্রাই করতে হবে আমাকে, তখন আবার আরেকটা ট্রাই করবেন। তাহলে ধরেন পার্টিসিপেট দিলাম, পার্টিসিপেট দিয়ে দেন। এখন আইপিটা যত ভালো হবে তত ভালোই পাবে। আচ্ছা, এই যে ধরছে স্যাম্পল শিওর, এই যে স্যাম্পল শিওর দেখছেন, এই যে বলতেছে কি তুমি রেগুলেশন রুলস এন্ড রেগুলেশন মানবা কিনা, ওকে মানায় দেন, কন্টিনিউ। ভিডিও হচ্ছে তো অল্প সময় ভিডিও, এবার আপনাকে কি করবে, সার্ভেতে নিচ্ছে কিন্তু দেখেন, এই যে আপনাকে প্রথমে 2-4টা কোশ্চেন করবে, বলছে না প্রোফাইল কোশ্চেন, প্রথমে বলছে এডুকেশন, হ্যাঁ স্পিকার অন করাই আছে, এই যে এটা অন করা আছে। আচ্ছা প্রথমে দেখেন আপনাকে কি বলছে, আপনার এডুকেশন প্রথমে আপনাকে এডুকেশন দিয়েছে, তাহলে কি দিছিলেন, মাস্টার্স, এই মাস্টার্স দিবেন। না এনে যদি ব্যাচেলর দিয়ে দেন তাহলে কিন্তু আপনার এমপি ভাই দিয়ে দেবেন, তুমি তাফালিং করতে আসছো। আচ্ছা এবার দেখেন বলছে কি হাউস হোল্ড ইন ফ্লোয়িং ওয়ার্ক ইন ইন্ডাস্ট্রি, অর্থাৎ কোন ইন্ডাস্ট্রিতে কাজ করেন, এটা তো আপনি এখনো সেট করেন না, এখন আপনি সেট করবেন। কি করবেন, নিচে নামবেন, আইটি বলছিলাম মনে আছে, যে ইনফরমেশন টেকনোলজি। এখন প্রশ্ন করতে পারে স্যার তো অনেক আছে, এটা কেন দিব, অন্যগুলো দিলে হয় না, দিবেন। আপনি এটা যেরকম চুজ করবেন আপনাকে ওই রিলেটেড কিন্তু সার্ভে আসবে, মানে যে যেটা চুজ করবে সেই রিলেটেড। এখন সবচেয়ে সোজা হলো ইনফরমেশন টেকনোলজি সার্ভেগুলো, ঠিক আছে, কারণ এখানে ভ্যারাইটি সার্ভে ধরে। আপনার ইনফরমেশন টেকনোলজি আমি বলছিলাম কেন আইটি দিবেন, যেদিন পড়াইছি সেদিন বলছি আমি, কারণ হলো এই ইনফরমেশন টেকনোলজি সব সেক্টরের জবেই আছে, এর জন্য আপনি ইনফরমেশন টেকনোলজি চুজ করবেন। এবার কি করবেন, নেক্সট নিচের দিকে যাবেন, কন্টিনিউ দিবেন। এবার দেখেন বলছে কি, এই যে ঠিক আছে চাইল্ড দিবেন। এখন আপনার চাইল্ড ওইখানে তো 2টা দিছিলেন, এখানে আপনার চাইল্ড কি আছে, গার্ল 9 বয় 5, তাহলে হচ্ছে গার্ল 9 বয় 5, এই যে গার্ল 9 বয় 5 চুজ করবেন, ঠিক আছে। ওই অ্যাসেসনে যা দিবেন এই অনুযায়ী চুজ করবেন, মানে 5 বছর 9 বছর না, হ্যাঁ ঠিক আছে। 18 বছরের উপর দেওয়া যাবে না, 14 উপরে দিবেন না, 14 উপর স্যার, হ্যাঁ 14 উপরে দিবেন না, 14 উপরে দিবেন না, ঠিক আছে। তাহলে এবার আমরা দিলাম কন্টিনিউ। এবার বলছে দেখেন ফলোইং ডেসক্রিপশন ডু ইউ ওয়ার্ক, বলছে যে তোমার এখানে বাড়িতে কেউ আছে কিনা এরকম এই সেক্টরগুলোতে জব করে। এখন কি করবেন, আপনি কি দিবেন, আপনি দিছিলেন ইনফরমেশন টেকনোলজিটাকে না, এই যে ইনফরমেশন টেকনোলজি এটাই চুজ করবেন, করে কন্টিনিউ। এবার দেখেন কি বলছে, একটা ইয়া চাইছে, হ্যাঁ কি দিবেন, এখানে তো একটাও না, আমরা কি ক্যান্সারে ভুগতেছি না, তাহলে একটাও না, তাহলে আপনি দিবেন নন অফ দ্য অ্যাবভ। আর যদি দেখেন এখানে মাথা ব্যথা আছে, হেডেক আছে, হ্যাঁ ড্রাই আই আছে, তার ছোটখাটো যেগুলো আছে এগুলো, হ্যাঁ স্কিন ডিজিজ আছে,
ফুড পয়জন আছে, এগুলো ছোটখাটো গুলো দিবেন, যেগুলো বড় বড় এগুলো দিবেন না। যদি এগুলো দিতে চান তাহলে কিন্তু আপনার সালতে বাইক করে দিবেন। হ্যাঁ, ক্যান্সারের রোগী দিয়ে সার্ভিস বাইক করে দিবেন, বুঝছেন না? তো ভাইরাস। আচ্ছা, এবার বলছে তুমি বিবাহিত কিনা, ম্যারিড। ম্যারিড। কন্টিনিউ। এখন আমাকে মেন সার্ভে নেই, এইবার মেন সার্ভে তুমি এই কোশ্চেনটা তো রেজিস্টার্ড ভোটার কিনা, ইয়েস। এখন সামনে ইয়ার নির্বাচন তো প্রচুর ইয়ার পাওয়া যায়। আচ্ছা, এখন বলছে আমি যে জব করে আমার লেভেল কি, বলছিলাম না ম্যানেজার, প্রোফাইল কোশ্চেনে বলছিলাম না ম্যানেজার দিবে, যে ম্যানেজার। এখন আমাদের বেসিক কিছু কোশ্চেন জিজ্ঞাসা প্রোফাইল রিলেটেড হয়ে গেছে গা, এবার আমাকে হচ্ছে গিয়ে মেন সার্ভেতে উঠতে। আর যদি দেখবেন অনেক সময় এখান থেকেও আপনাকে ওই বের করে আপনার আগের জায়গায় নিয়ে যাবে। যখন আগের জায়গায় নিয়ে যাবে প্রাইম ওপিনিয়নে, এটা কেটে যাবে। এই যেখানে দেখেন অনেক কিছু লেখা আছে না, এটা কেটে যাবে, দেখবেন যে প্রাইম ওপিনিয়ন এখানে আসবে, তখনই বুঝবেন আমার বের করে দিচ্ছে। আবার দেখবেন 2-3 পয়েন্ট দিবে, 2-3 পয়েন্ট দিলেও বুঝবেন যে আমার বের করে দিচ্ছে। এটা হবে ইনশাআল্লাহ। মেন সার্ভেতে ঢুকে ফেলছে তো, মেন সার্ভেতে ঢুকানোর পর 30% সুন্দর করে দিবেন। এরপর শেষের গুলো যদি আপনি উল্টা পাল্টাও দেন, আপনারা বের করবেন না। আচ্ছা, রোবট কিনা জানতে চাইছে, আমি রোবট না। এবার দেখেন কি বলছে, কোন কত সালে আপনি জন্মগ্রহণ করছেন। এইটা খুবই যে অ্যাসেসন অনুযায়ী যা দিছিলেন মনে আছে, 1980, তাহলে 1980। এইখানে যদি একটু গরমিল করেন, এর থেকে আপনাকে বের করে দেব, এসএসএন যেটা তৈরি করব সেই অনুযায়ী আপনি সব সময় দিবেন। यस, নেক্সট। এরকম আসলে বুঝবেন। নেক্সট, এবার বলছে কি জিপ কোড। বলছি না দুইটা জিনিস সব সময় চাইবো, এই সাল আর এই জিপ কোড, এই দুটো আপনার কাছে সব সময় চাইবো, সবচেয়ে বেশি চাই এই দুটো। একটা এসএসএন দিয়ে একটাই করা যাবে, তাই না? একটা এসএসএন দিয়ে এক জায়গাতে একটা অ্যাকাউন্ট দিন। was the last time you purchased running shoes? বলছে যে রানিং শুজ আমি কয় বছর আগে কিনছি, তো দিলাম 7 থেকে 11 মাস। এটা আপনি দিয়ে দেন, বা 2 ইয়ার্স এগো দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এত পুরান দেওয়ার দরকার নাই, 7 থেকে 11 মাস এটা দিলেও হইতো। হ্যাঁ, যেটা একটা দিলেই হবে, কোনো সমস্যা নেই। এবার কি বলছে, প্রাইমারি রিজন অফ পারচেজিং লাস্ট পেয়ার অফ শুজ। কেন তুমি লাস্ট পেয়ার অফ শুজ কেন কিনছিলা, ঠিক আছে, দেন রানিং এন্ড জগিং দিয়ে দেন, এর কোনো সমস্যা নেই। এখন আপনার মত জানতে চাইছে, এইবার মত আপনি যেমনি খুশি আপনি দিতে পারবেন। আপনার এইটা কেমন নাই যে এইটাই দিতে হবে, এইটা কেন দিলাম না, এরকম না, কারণ আপনার সার্ভে মানে আপনার মত চাইছে, ঠিক আছে। এবার বলছে কি দেখেন, রেগুলার কি প্র্যাকটিস করি, রেগুলার কি প্র্যাকটিস করি এখান থেকে দিয়ে দেন। যেমন রেগুলার আপনি কি করেন, রানিং জগিং করেন, তারপরে হচ্ছে গিয়ে যোগা করেন, ঠিক আছে, ওয়াকিং করেন ফিটনেস ঠিক রাখার জন্য, টেনিস খেলে টেনিস দিবেন, ডান্স করলে ডান্স দেবেন, হ্যাঁ ডান্স সুইমিং দেন, ঠিক আছে। গল্ফ বল পেলে ওর হাইফাই লোকের জন্য এগুলো নর্মাল না দিলে চলে, ঠিক আছে। এই যে কটা দিবেন, ওকে। সবগুলো দিতে হবে এমন না, হ্যাঁ সবগুলো দিতে হবে, কারণ একটা দিলেও হবে, দুটো দিলেও হবে, ঠিক আছে। এবার নেক্সট, এবার বলছে যে এই প্রাইমারি অ্যাক্টিভিটি মানে এতগুলোতে চুজ করছিলাম, এর ভিতরে কোনটা সবচেয়ে বেশি করি, তো ধরেন দিলাম হচ্ছে ওয়াকিংটা সবচেয়ে বেশি করি, ঠিক আছে। এবার বলছে কি হাউ অফটেন ডু ইউ পার্টিসিপেট, মানে কখন আমি কখনো পার্টিসিপেট করি, এগুলা কি নেভার, লেস দ্যান 1 মান্থ, কি ওয়ান্স এ উইক, ওয়ান্স এভরি উইক, ওয়ান্স এ ডে কোথায়, টুইস এ উইক, সপ্তাহে 2 দিন, সপ্তাহে 3 দিন, হ্যাঁ একবার নাই, টাইম এটা দরকার নাই। এই যে 6 টাইম এ উইক, হ্যাঁ 6 টাইম দেন, একদিন আমরা রেস্ট লই, সপ্তাহে 6 দিন, হ্যাঁ এই যে এটাও দিতে পারেন 7, এই যে 7 অর মোর টাইম, 6 টাইম, 7 এবং দিন, তো দেন একদিন রেস্ট লন আপনি 6 দেন, কোনো সমস্যা নেই। ডে আসে না ওখানে, উইক আসছে না, সপ্তাহে। এবার কি বলছে দেখেন, হাউ মেনি টাইম এ উইক ডু ইউ গো ওয়াকিং, এন্ড তুমি এক সপ্তাহে কি কত টাইম ওয়াকিং এর জন্য যাও, এভারেজ কত টাইম এক সপ্তাহে, তাহলে ধরেন আধা ঘন্টা 1 ঘন্টা করে ধরেন 7 ঘন্টা ও 6 ঘন্টা, 6 ঘন্টা দিলাম 1 ঘন্টা করে। এবার হচ্ছে এট দ্য টিপিক্যাল উইক হাউ মেনি মাইল ডু ইউ ওয়াক, বলছে যে এক সপ্তাহে কত মাইল তুমি যাও, কত মাইল যাওয়া যায় 6 ঘন্টায় বলেন, 1 ঘন্টায় সর্বোচ্চ 2, তো জগিং করতে আছে, জগিং তো দ্রুত যাইতে হবে, 5-6 মাইল হয় না, 6 মাইল। আচ্ছা 1-5 ধরেন, 4 ধরেন, 1 ঘন্টা তুমি 4 মাইল যাইতে পারবে, 4 যাওয়া যায়, তাহলে 4 হলে 6 দিন, 4 6 24, তাহলে এই যে 21 থেকে 30,
21 থেকে 30 ওরা 6 দিনের টোটাল 6 সপ্তাহে আপনি তো একদিনে বলছেন। আচ্ছা এবার বলছে when you go to work, কোন টাইমে আমি যাই। হ্যাঁ সকালে বিকালে হ্যাঁ কি বলছে এ কমিউনিটি ওয়ার্ক আর্লি মর্নিং আছে কোথায় আসেনি উইথ অর্গানাইজেশন টিম ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি 1 or 2 আদার, মানে আমি একা অথবা আরো একজনের সাথে, ঠিক আছে। আর কমিউনিটি গ্রুপ, মনে করেন অনেকেই যে গ্রুপ থাকে, কমিউনিটি গ্রুপও দিতে পারেন, এই যে একটাই দিতে পারবেন কোনো কথা নাই, আরো দিতে পারেন, ঠিক আছে। তো দুটোই দিলাম। নেক্সট এবার বলছে অন এভারেজ হাউ মেনি টাইম ওয়ার্ক রানিং এন্ড জগিং, দিলাম। আবার চাইছি দেন, আবার দিয়ে দেন 6 36 হবে 6 ঘন্টা, এই জন্য মনে হয় আসছে। ঠিক আছে। আচ্ছা এবার কি বলছে দেখেন, when you মেক think রানিং শুজ band, হ্যাঁ মেক রানিং শো, তাহলে আপনার যে দৌড়ান, এই যে কেন আপনাকে দিয়ে সার্ভে করতেছে এইবার বুঝবেন আস্তে আস্তে মজা করছে। হ্যাঁ জুতার, মনে করেন একজন একটা জুতা কোম্পানি হয়তো দিছে যে কোন মানে রানিং এর সময় কারা কারা কোন জুতাগুলো সবচেয়ে বেশি সেল হয় এটা জানতে চাচ্ছে, যে হলো কোন কোম্পানির জুতা বেশি চলে। বেশি চলে। এখন আপনাকে বলছে যে তুমি ব্যান্ড দাও, তো আপনি কি দেন? অ্যাডিডাস, অ্যাডিডাস এর কোন দেশে? নাইকি, নাইকি। আচ্ছা যদি না পারেন কি করবেন আমি শিখাই দেই। মনে করেন আপনি জানলেন না, আছে না, এটা তো জানেন, এটা তো আপনি জানেন দেখে দিলেন। এটা বাইরের দেশ, বাংলাদেশ তা চলে। এগুলো আমাদের দেশেও চলে, বাংলাদেশে চলে নাইকি, পুমা, অ্যাডিডাস, এগুলো আমাদের দেশেও আছে, না ঠিক আছে। এখন দিবেন আপনি করতেছেন অন্য দেশে, আস্তে 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 অ্যাপেক্স তো অন্য দেশে নাও থাকতে পারে, আমাদের দেশের কথা চিন্তা করেন। ইন্টারন্যাশনাল না, দেশি ব্র্যান্ড। এখন আপনি কি করবেন দেখেন, আপনি এরকম যদি হয় না খুব ছোট্ট, এই যে দেখেন কি করবেন, এখান থেকে জাস্ট শুধু এই শুজ অ্যাপারেল এইটুকু কপি করেন, করে সার্চ দিবেন। এখান থেকে ধরেন এইটুকু কপি করলাম, ব্রাউজারে চলে যান, গুগলে চলে যান, এখানে লেখেন, শুধু একটু সামনে কি করবেন, একটু লাগাই দিবেন কি ইউএসএ, যেহেতু আপনি সার্ভে করতেছেন কোন দেশের, ইউএসএ, এর জন্য ইউএসএ। আর যদি ইউকে এর হয়ে করতেন তাহলে এখানে কি লিখতেন, ইউকে। বুঝা গেছে? যেহেতু আপনি সার্ভে ইউএসএ এরও করতে পারেন, ইউকে এরও করতে পারেন, এর জন্য দুটাই নেবেন। এই যে দেখেন, এখন দেখেন এই যে 16 দেখছেন, একটু নিচের দিকে নামবেন দেখবেন আরো আছে, ওই যে শো ব্র্যান্ড, এই যে দেখেন এই যে চলে আসছে অ্যাডিডাস, ঠিক আছে, এই যে ওকে, পুমা, ঠিক আছে। হ্যাঁ এখন আপনি কি করবেন, যদি চান এখান থেকে এভাবে সিলেক্ট করে কপি করে এখানে পেস্ট করতে পারেন, ঠিক আছে। নাইকি বানানটা ভুলেছে না, পুমা দেন, পুমা আমাদের দেশও আছে, ওদের দেশও আছে, এই পুমা দেন। এরপরে হচ্ছে হ্যাঁ দেন, এরপরে এটা দেন, হ্যাঁ দেন, এখানে যেহেতু আছে কোনো সমস্যা নেই, আপনি দিয়ে দিলেই 5টা দিছে, আপনার কম দিলেও হবে, 2টা 3টা দিল, কম দিলেও হবে, আপনি একটা দিলেও হবে, বুঝতে পারছেন। একটাও যদি দেন, তাও হবে, অ্যাডিডাস দিয়ে দিলেন শুধু, তাও ওরা আপনাকে নিয়ে যাবে, কোনো প্রবলেম নেই। মনে রাখবেন এখানে যত বেশি দিবেন অত বেশি অপশন আপনাকে দিবে, এই রিলেটেড পুরো কোশ্চেন করবো আরো, আর শেষ হয় না এখন। এই যে দেখেন, এই দেখেন, দেখছেন এই যে অ্যাডিডাস বের হয়ে গেছে, এই যে অ্যাটলান্টা দিছে, অ্যাটলান্টা বেরিয়েছে, ঠিক আছে, এক্সট্রাও কিছু বেরিয়েছে। এখন বলছে হাউ ফেমিলার ডু ইউ ফ্লোয়িং রানিং, অর্থাৎ এইগুলোর ভিতরে তুমি কোন ব্র্যান্ডের জুতাগুলো ফেমিলার মনে করো বা চিনো জানো, ঠিক আছে। এখন কথা হলো আপনার কি, আপনি তো জানেনই না, যেমন এটাকে আমি জানি না, এটা অ্যাডিডাসটা আমি শুনছি, তো যেটি আপনি শুনছেন আপনার মনে আছে, এগুলো আপনি কি দিবেন, আই হ্যাভ নেম, আই লাভ পারচেজিং, এই মানে হ্যাঁ আমি এটা সম্পর্কে খুব ভালো জানি, আমি এটা পারচেজ করছি, আর এটা হলো একটু কম, এটা তারপর একটু কম, এটা তারপর একটু কম। তো আপনি কি করবেন, যেগুলো একদম অক্ষত কুখ্যাত বা আপনি বুঝেনই তো না অক্ষত কুখ্যাত কোনটা, তো কি করবেন, এইভাবে দিবেন, এই যে একটা একটা করে দিবেন, এরকম কোনো ইয়া নাই যে আপনাকে ওইটাই দিতে হবে, ঠিক আছে, এরকম করে দিবেন, বুঝা গেছে। তবে আমি বলছি সার্ভে করার সময় সবসময় মনে রাখবেন পজিটিভ উত্তর দেওয়ার চেষ্টা করবেন, কোনো কিছু নেগেটিভ উত্তর দেবেন। যেমন এনে বলছে কি নেবার, না আমি এদের সম্পর্কে শুনিই নাই, দেন একটাও কিন্তু দিইনি, দিলে তো বাদ দিয়ে এগুলো নেগেটিভ, বাদ দিবে না, আপনি দিতে পারেন, দিলে কোনো সমস্যা নেই, কিন্তু এগুলো অ্যাভয়েড করবেন, সবসময় নেগেটিভ উত্তরগুলো অ্যাভয়েড করবেন। তারপরে নেক্সট, এই যে দেখেন আমার আগাচ্ছে কিন্তু, দেখছেন এটা পুরো কমপ্লিট হলে আমার ক্লিয়ার হয়ে যাবে। ডু ইউ রিকল চেকিং অ্যাডভার্টাইজিং বুক, বলছে যে তুমি কোনো বুকে দিচ্ছ কিনা, দেন ইয়েস দেন, আমি দেখিনি তারপর ইয়েস দিলাম, কারণ যদি বললাম পজিটিভ দিবেন। এবার বলছে যে তুমি যে অ্যাডভার্টাইজিং এদের সম্পর্কে অ্যাডভার্টাইজিং করতে করতে শুনছো,
দিয়ে দেন, 5-6টা দিয়ে দেন, 5-6টা দিয়ে দেন। আরে ভাই পড়তে হবে না, আপনি কি করবেন, ঘুমায়া দিয়ে দিবেন, বুঝছেন না? এত পড়ার সময় না, এত পড়ার সময় নেই। হ্যাঁ, ইউটিউব দেন, ইউটিউব তো মাস্ট বি দিবেন, ইউটিউব, ফেসবুক, টিকটক খুব কম দিবেন, কারণ টিকটকটা আমেরিকা একটু ব্যান্ড তো, ওয়েবসাইট, ঠিক আছে? হ্যাঁ, এগুলো দিতে পারেন। হ্যাঁ, এই যে রানিং অ্যাপস দিতে পারেন, মিউজিক অ্যাপস দিতে পারেন, অথবা ইনস্টাগ্রাম দিতে পারেন, ঠিক আছে? এরকম দিয়ে দিবেন। এরপর নেক্সট পোস্টারও দিতে পারেন, ঠিক আছে? এই যে এবার দেখেন কি বলছে যে ডু ইউ, এটা আপনার তাকানোর দরকার নাই, সবগুলো প্রায় ইয়েস দিয়ে দেন। বলছে কোনটাতে তুমি ইন্টারেস্ট, ভেরি ইন্টারেস্ট, যে হ্যাঁ আমি এটা ভেরি ইন্টারেস্ট। পড়ার দরকার নাই, এত পড়ার সময় আছে নাকি? বুঝতে পারছেন না? থিংকিংটা বুঝবেন। হ্যাঁ, প্রথমে কয়েকদিন পড়লে দিতে হবে আমাদের, কয়েকদিন করলে দেখবেন যে আপনার আর কিছুই করতে হবে না। হ্যাঁ, একটা জিনিস খেয়াল রাখবেন, দেখেন ও আমাকে একটা লাইন লিখ দিছে, আপনি কিছু রুলস যদি মেনটেন করে থাকেন আপনাকে সহজে বের করবেন। দেখেন আপনাদের দেখবেন যখন আপনারা নিজেরা করবেন, একটা কমন ডায়লগ আমার কাছে দিবেন, স্যার বাইক দিবেন, হ্যাঁ বের করে দেয়। দেখবেন সবাই বলবেন, এই যে 6 জন আছেন না, 5 জন 6 জনই বলবেন যে স্যার বের করে দেয়, সার্ভে তো মিলে না, বের করে দেয়। এটা একটা কমন। কিন্তু যদি আপনি সুন্দর করে প্রয়োগ করে দেন না, দেখেন ও আপনাকে বলছে তুমি এই 1.5 লাইন পরে এরপর উত্তর দিবা, 1.5 লাইন পরে উত্তর দিবা, এই 1.5 লাইন পরে উত্তর দিবা। আচ্ছা 1.5 লাইন করে পড়তে গেলে তো 10 সেকেন্ড 30 সেকেন্ড করে হলে তো মিনিট লাগে, 1 মিনিট লাগে। আপনি বললেন কি পড়লেন না, ইয়েস ইয়েস ইয়েস, এনে ক্লিক করে দিবেন। এখন প্রশ্নটা তো কাউন্ট হয়ে একটা টাইম আছে না, এখন দেখলো কি রে 30 সেকেন্ড 3 সেকেন্ড এই দিয়ে তাহলে তো প্রশ্ন পড়ে নাই, তার মানে এটা কোনো অথেন্টিক না। ওই যে শুনছে ইয়েস 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 দিয়ে গেছে, ওই করে কি এরকম করে, বুঝছেন না? একটু সময় নেই দিতে হবে, যতই জানি, ঠিক আছে? হ্যাঁ, এটা নিয়ম, এটা হলো নিয়ম। না আমরা তো দূর এত নিয়ম কে পালন করে, টাইম দেয় না, যত টাইম না দেখে এগুলো তো আপনাকে বলছে এই আপনি এই প্রশ্নটা পড়বেন, পরে এর উত্তর দিবেন। আপনি বললেন কি পড়লেন না, এটা টাইম না এনে দিয়ে এই দিয়ে দিলেন, কারণ আপনি তো জানেন এটাই করবো আমি, আমার কাজ করে দিবেন, কিন্তু 5-10 সেকেন্ড একটু সময় নেই, বুঝছেন না? হ্যাঁ, পড়ার দরকার নাই, পড়ার দরকার নাই। আপনি জানেন যে আমি উত্তর আমি এইগুলাই দিব, ঠিক আছে? শুধু পজিটিভ দেখুন যে কোন দিকে পজিটিভ, স্টাইলিশ এনাফ টু ওয়ার অল আর পারফরমেন্স আছে দিলাম এদিকে, এই একটু সময় নেই, বুঝছেন না? এরপরে বলছে দূর পড়ার দরকার নাই, এটা যেহেতু ওইদিকে দিছে এটা দিলাম এইদিকে, যেহেতু দুই দিকেই পজিটিভ। বলছে যে এটা ভালো না এটা ভালো, কোনটার জন্য আমি এদের পড়ি, দরকার নেই, মনে না কি প্রশ্ন পড়ার বোঝার দরকার নেই, বুঝছেন না? এই এবার বলছে অ্যাক্টিভিটি এক্সপিরিয়েন্স, সিলেক্ট পার্ট অফ দ্য রানিং, যেগুলা কোন কেনই করেন এগুলো দিয়ে দেন, 2-1টা দিয়ে দেন, পড়ার কোনো প্রয়োজন নেই, আমি জানিও না কি লেখছে, বুঝছেন না? আমি আবার যদি মনে করেন এই কোশ্চেন বাংলা বুঝেন না, মিনিংটা বুঝেন না, তাহলে পুরোটা কপি করবেন, করবেন কি গুগলে চলে যাবেন, যা করবেন এখানে ক্লিক করে ট্রান্সলেটে যাবেন। কোনো প্রশ্ন যদি না বোঝেন ট্রান্সলেটে যাবেন, যা কি করবেন এইখানে এই প্রথম ঘরে পেস্ট করবেন, কন্ট্রোল বি, ঠিক আছে? এবার এখান থেকে কি নেন, বাংলা দেওয়াই আছে, না দেওয়া থাকলে এখানে ক্লিক করে এই যে এখান থেকে বেঙ্গলি চুজ করে দিন। নেটের লাইন একটু ঝামেলা, ওই যে গেছে। এই দেখেন আপনার দৌড় বা ফিটনেসের কার্যকলাপ অভিজ্ঞতার অংশ হিসেবে আপনি এই অ্যাপগুলোর মধ্যে কোনটি নিয়মিত ব্যবহার করেন। আচ্ছা, তার মানে কিছু অ্যাপসের নাম দিছে এখানে, ঠিক আছে? তো বলছে যে আপনি এই অ্যাপসগুলোর ভিতরে কোন অ্যাপসটা ইউজ করেন, এতটি দেওয়ার দরকার নেই, 1-2টা দেন, অ্যাপেল অ্যাপস দেন, কারণ আপনি তো একটা মোবাইলের পরে অ্যাপস দিবেন, 1-2টা অ্যাপস, ঠিক আছে? 1-2টা দিলাম, হ্যাঁ দিয়ে এবার নেক্সট। অ্যাপেল ফিটনেসটা কেন দিলাম, কারণ আমাদের কি মোবাইল আছে, অ্যাপেলের মোবাইল, তাহলে অ্যাপেল মোবাইলে আমি দেখি, বুঝছেন না? এবার দেখেন, এবার বলছে যে কি হোয়ার ইউ লুক ফিটনেস অ্যাক্টিভিটিস ইন্সপিরেশন, মানে আপনি যে এই যে দৌড়ান আপনি ইন্সপিরেশন পাইছেন কার কাছ থেকে, ঠিক আছে? ইনফ্লুয়েন্সার, দেন তারপরে ইমেল দেন, যে কোনো 2-4টা দিয়ে দেন,
করার অত ই করার দরকার নেই, বুঝছেন না? ফেসবুক দেন, টিকটক দরকার নাই। ওকে ওকে ওকে, মানে এই দিক ওদিক দুদিক মিলাই দিবেন, ঠিক আছে? হ্যাঁ, সবগুলোই দিতে হবে। অ্যাডস দেখছি, শুধু টিকটকটা বাদ দিয়ে টিকটকটাও দিতে পারেন। টিকটকটা হলো কি, টিকটকটা আমেরিকার তো নিষিদ্ধ, এর জন্য আমি যে টিকটকটা ইয়াতে দিলাম, এই যে, ঠিক আছে, সেকেন্ড অপশনে দিলাম। এবার নেক্সট, এগুলো করবেন কি একটু সময় নেবেন। এই যে দেখেন আমার অলরেডি সার্ভে কমপ্লিট হয়ে গেছে। দেখেন কেমনে বুঝলাম, কি কোয়েশ্চেন করছে দেখেন না, এই যে দেখেন হাউ মেনি ডেসক্রাইব ইউর জেন্ডার আইডেন্টিফাই, অর্থাৎ আমার প্রোফাইল কোয়েশ্চেন করতেছে, মেল না ফিমেল নাকি, বুঝছেন না? তাহলে কি আমার প্রোফাইল সম্পর্কে তাহলে সার্ভে কমপ্লিট। যখন দেখবেন যে আপনার এটা প্রায় শেষের দিকে আর সার্ভে আপনার নিজের প্রোফাইল আসছে, প্রোফাইল কোশ্চেন চাইছে, তখন বুঝবেন যে আমার সার্ভে কমপ্লিট। এবার এইগুলাতেও যদি আপনি ঠিক মতো না দেন, যে রেস দিচ্ছেন কি হোয়াইট, মানে দিয়া লাইলেন ব্ল্যাক, আপনারা কিন্তু এইখান থেকেই পয়েন্ট না দিয়ে ঘাটটা ধরে বাইর করে দিবেন, ঠিক আছে? এখন বলছে যে আপনি কোন ধরনের শহরে থাকেন, আপনি যেখানে থাকেন, এই যে দেখেন বলছে কি প্রাইমারি রেসিডেন্সিয়াল লোকেটেড, লোকেটেড কিরকম, আরবান, সাব আরবান, রুরাল। আরবান মানে শহর, আমাদের দেশে যেমন শহর, এটাকে বলে হলো আরবান। সাব আরবান মানে হলো ওই যে উপজেলা শহরগুলো আছে এগুলো, আর রুরাল মানে একদম গ্রাম। তো আপনি সবসময় আরবান দিবেন, ঠিক আছে? নেক্সট, এবার বলছে ইনকাম কত দিছিলাম, 1 লাখ থেকে 1,25,000, তাহলে এই দিলাম। এই ওইখানে যদি 1,25,000 থেকে 1.5 লাখ দেন, ওইটাই চুজ করবেন। আচ্ছা, এবার বলছে কি ফ্রম মিডিয়া ডু ইউ মোস্ট অফেন, কোনগুলো আপনি এই বর্তমানে ইয়ার ভিতরেই করেন। দেন ইউটিউব দেন, এক্স দেন, এক্স মানে আগে টুইটার, নিউজ পেপার দেন, তারপরে হচ্ছে এখান থেকে 5-6টা দিয়ে দেন, ম্যাগাজিন দেন, ব্লগ দেন, হ্যাঁ, প্রোডাক্ট পডকাস্ট অ্যাপ দেন, হ্যাঁ, ফেসবুক কই, ফেসবুক দেন, ঠিক আছে? ইউটিউব থাকলে ইউটিউব দিবেন, ঠিক আছে? ইনস্টাগ্রাম দেন, ইনস্টাগ্রাম ওরা প্রচুর চালায়, স্ন্যাপচ্যাট ওরা প্রচুর চালায় দেন। এবার নেক্সট, কমপ্লিট, বুঝছেন? অর্থাৎ আমার সার্ভে কমপ্লিট হয়ে গেল। কত 35 পয়েন্ট না ছিল, কত পয়েন্টটা ছিল, 35 পয়েন্ট। 35 পয়েন্ট এখন আমার এখানে অ্যাড হবে, ঠিক আছে? এই যে দেখছেন মেন সাইডে নিয়ে গেছে। স্যার এখন তো কাজ শেষ, এটা হ্যাঁ কাজ শেষ, প্রশ্ন করি, কাজ শেষ। এই যে এখন 31 পয়েন্ট। এবার একটা রেট দিয়ে দিবেন, না দিলেও চলে, দিয়ে দিলেও চলে, না দিলেও চলে। হ্যাঁ বলেন স্যার। ওই যে আমরা তো ধরে নেন ইউএস ইউকের যে ইমেলটা তৈরি করলাম, ওই ইমেল তো এখানে এক্সেলে রাখতেছি। এখন যখন এই সার্ভেটা তৈরি করতেছি তখন বসাইতেছি এখানে, কিন্তু এই মেসেজটা কোথায় যাবে? আমার ইমেলে আমি যে ইমেল চালু করে মানে কাজ শুরু করবো সেটা অফ করে দেন, চার্জার কম হবে না, শুনি এটা আপনি অফ করে দিলে চলতে থাকে। আপনি যখন প্রথমবার অ্যাকাউন্ট খুলবেন তখন তো আপনার মেলেই যাবে, কারণ আপনার মেলের মাধ্যমে তো সবকিছু করছে। ভুল হয়ে গেছে, এটা এইটার ওজনটা $5 নেওয়া দরকার ছিল, ঠিক আছে? $5 নেওয়া দরকার ছিল, তাহলে ওজনটা দিতে পারতাম, ওজনটা দেখাতে পারতাম। সমস্যা নাই, দেখা দিতে পারবো না। 1000 পয়েন্ট আপনার আমি ঈদের পরে না, ঈদের আগেই শেষ করে দিব, ঈদের আগেই শেষ করে দিব এগুলো। হ্যাঁ, আপনাদের ওজন আমি কমপ্লিট করে দিব, আপনাদের কমপ্লিট করতে হবে না। আপনারা আপনাদের আজকে গিয়ে আপনাদের নিজেদের অ্যাকাউন্টে কমপ্লিট করবেন, ঠিক আছে? তাহলে বুঝতে পারছেন কিভাবে কি করতে হবে। আমাদের কি মেন অ্যাকাউন্ট নাকি যে এসএনএন অ্যাকাউন্ট এটা দেই করব নাকি? না, আপনারা আপনাদের মতো অ্যাকাউন্ট খুলে নেবেন, আপনি তো দিয়ে দিবেন আইপি, আপনারা আপনাদের মতো খুলে নেবেন। আইপি হচ্ছে না, এটা নিলে কাজ হবে না, কারণ হচ্ছে এটা আপনার তো বললেন স্যার ভিডিও আছে, আমি তো পেয়ে গেছি, ইউজ করতে পারবো কিনা, না এটা ইউজ করতে পারবো। এর কারণটা হলো এটা ইউজ করতে গেলে এক জায়গা থেকে পারমিশন নিতে হবে, এই জায়গা থেকে তো পারমিশন আপনি নিতে পারবেন, ওয়েবসাইটে ইউজ করতে পারবেন। যেটা ইউজ করতে পারবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, ওটা আমি আপনাদেরকে দিয়ে দিব। এখন দেখে নেই এই আইপিটা এখানে আছে কিনা, আমাদের গ্রুপে একটু দেখে নেই আছে কিনা। ভিডিওটা আজকে ভিডিওটা অফ করে দিই, ভিডিও তো এই পর্যন্তই, ঠিক আছে? এখন বলেন বুঝতে পারছেন কিনা সেটা বলেন, কেমন লাগলো বলেন। জি, এই যে ধরেন আমি
এসএসএন বের করছি, এটা ইমেল আইডি থেকে, এইটা দিয়ে কি আমি এগুলি করতে পারবো? অবশ্যই এটা দিয়ে তো মেল খুলবেন, এটা দিয়ে তো এসএসএন দিয়ে তো এই প্রাইম ওপেন ইউনে অ্যাকাউন্ট খুলবেন। আচ্ছা, এই সব এইগুলি দিয়ে না, এটা দিয়ে একটা মেলে একটা প্রাইম ওপেন ইউনে অ্যাকাউন্ট, ওই তো মানে এই একটা অ্যাকাউন্ট দিয়েই একটা খুলতে পারবো। জি। এখন আপনি মনে করেন চিন্তা করলেন যে আমি যখন দেখলেন যে সার্ভে তো আর মিলে না, শোনেন কথাটা ভালো করে শুনেন, দেখলেন যে এই অ্যাকাউন্টে সার্ভে আর মিলতেছে না, এখন যেহেতু মিলতেছে না আপনি বারবার করলেও কিন্তু মিলব না, তখন কি করবেন আপনি এই অ্যাকাউন্টটা লগ আউট করে দিবেন। বুঝা গেছে কথা? কি করবেন, এই যে এই অ্যাকাউন্টে যাবেন, অ্যাকাউন্টে গিয়ে এখান থেকে এই যে এই লগ আউট করে দিবেন। ঠিক আছে, এটা প্রাইম এর হলো যে প্রাইম ওপিনিয়ন এই বন্ধ করে দিবেন, এই বন্ধ দেখেন বন্ধ করে দিলাম, লগ আউট হয়ে গেলাম, দেখেন এই লগ আউট হয়ে যাবে। এবার আমি এটা এখান থেকে যে দেখেন এখন লগ আউট হয়ে গেছে, কিন্তু এই যে লগ আউট হয়ে গেছে। ঠিক আছে, এবার এটা বন্ধ করে দিবেন। ঠিক আছে, দেওয়ার পর করবেন কি, আবার অ্যাডস পাওয়ারে ঢুকবেন। দুইটা দেখেন তখন আমি করছি কোনটাতে, এইটাতে। এবার আপনি করবেন কি, আরেকটা নিবেন, আরেকটা প্রোফাইল তৈরি করে, আরেকটা প্রোফাইল তৈরি করে আরেকটা তারপরে ঢুকতে ওইটাতে আবার আরেকটা অ্যাকাউন্টে ঢুকবেন, মানে আরেকটা জিমেইলে আমার সেম আরেকটা একই সাইডে করা যাবে। यस, বুঝতে পারছি, মানে একই একটা সার্ভারে আমি 5 বার করতে পারবো, মানে 5টা অ্যাকাউন্ট যেহেতু থাকবে, যেহেতু আপনার এখানে মানে কয়টা লগ আউট দিয়ে আমি ওই 5টা দেওয়া আছে, 5টাতে ওই একই আইডি দিয়ে করা যায়। না, আমি আপনাকে দেখেন এখানে কয়টা অ্যাকাউন্ট আছে, যে দেখেন আমার কয়টা অ্যাকাউন্ট, 1 2 3 4 5টা তো না, এতক্ষণ আমি কাজ করছি কি এটা না, একটা হ্যাঁ একটা যে কোনো একটাই করছি না, বন্ধ করে বের হয়ে গেলাম না, এই একটা এসএসএন দিয়ে এই একটা এসএসএন দিয়ে আমি মনে করেন এইখানে কাজ করছি 1 নম্বরটা। এখন আপনি আবার কি করবেন, এটা বন্ধ করে দিয়ে আবার 2 নাম্বারটা ওপেন করবেন, ওই যে ওই অ্যাকাউন্ট আইপি ওগুলোই থাকবে আপনার, আরেকটা অ্যাকাউন্ট করবেন, আরেকটাই করবেন, খুলে কি করবেন, আরেকটা এসএসএন দিয়ে আরেকটা ইমেল দিয়ে আবার আরেকটা অ্যাকাউন্ট খুলবেন। এইটা বাদই, এটা তো ওটা ওই জায়গায়, এটা একবারই ব্যবহার করা যাবে। এটা তো এই জায়গায় একের জন্য রাখছেন, এটা এই 2 এর জন্য আবার কি হবে, 2 এর জন্য আবার আরেকটা এসএসএন থাকবে, আরেকটাই থাকবে, ওইটাতে আবার কাজ করবে। কিন্তু কখনো একসাথে দুটাতে কাজ করবে। মনে করেন আপনি চাইলেন কি এটা একটা ওপেন করছেন না, এখন আপনি চিন্তা করলেন যে আরেকটা ওপেন করুন, এই দুইটা ব্রাউজার ওপেন করলেন, দেখেন খেয়াল করে না, এক ওপেন করছি না, এখানে দেখেন আরেকটা ওপেন হবে, ওপেন হোক, এই যে দেখেন 5 ওপেন হয়েছে। এখন আমি যদি দেখেন এখানে দেই, এই একটা এই পাশে থাকলো, এই একটা এই পাশে থাকলো, এখন আপনি চিন্তা করলেন যে এখানে একটা অ্যাকাউন্টে কাজ করবো, এখানেও একটা অ্যাকাউন্টে কাজ করবো, করেন কোনো প্রবলেম নাই, কিন্তু এইখানেও প্রাইম ওপিনিয়নে করা যাবে না, এইখানেও প্রাইম ওপিনিয়নে করা যাবে না, দুইটা যে কোনো একটা প্রাইম ওপিনিয়ন থাকবে, একটা প্রাইম ওপেন থাকবে, দুইটাই করা যাবে, করতে পারবেন একসাথে কিন্তু একসাথে দুইটা করতে হবে। তাহলে এইখানে আবার ধরেন আরেকটা ধরেন 5 সার্ভে করতেছেন, অথবা ধরেন দোলা.co একটা আরেকটা সাইট আছে, ওইখানে এখানে দোলাতে করতেছেন, এখানে প্রাইম ওপিনিয়নে করতেছেন, এখানে একটা দিচ্ছেন, এটা ঘুরতেছে, এখানে এসে আবার একটা দিলেন, আবার এটা ঘুরতেছে, এখানে একটা মানলেন। যদি দুইটা অ্যাকাউন্ট দুইটা মেল থাকে, মানে দুইটা সাইট থাকে, একটা এসএসএন দিয়ে দুই জায়গায় করতে হবে, বুঝা গেছে? কিন্তু যদি সবচেয়ে ভালো হয় যদি একটা সাইটে একটা এসএসএন দিয়ে করতে পারেন। কেন? কারণ আপনি যখন আরেকটা সাইটে যাবেন, ধরেন এইখানে এটা ধরেন 5 সার্ভে দেখাই দিচ্ছেন, ধরেন এখানে 5 সার্ভে, কতগুলি সাইট আছে, এগুলির নাম ধরেন আমি সাইডের অভাব নাই, আমি যেটা দিচ্ছি এখন আপাতত আজকে কি দিছি, প্রাইম ওপিনিয়ন দিছি না, প্রাইম ওপিনিয়নে কাজ করে, প্রথম দিক দিকে একটা একটা করে কাজ করবেন। দুইটা করবেন কখন, যখন 1 2 3 মাস করে লাগবেন, হ্যাঁ তখন হলে দুইটা করবেন। এই যে দেখেন, এখন আপনি যেটা বুঝাইতে চাইতেছি, ধরেন এই এসএসএন এই একটা, আপনি করলেন কি এই এসএসএন দিয়ে এখানে অ্যাকাউন্ট করছেন, আবার সেম এসএসএন দিয়ে এখানে অ্যাকাউন্ট করছেন, এটা 5 সার্ভে, এটা হলো প্রাইম ওপিনিয়ন। এখন আপনি করলেন কি, এখানে একটা সার্ভেতে ক্লিক করলেন, এখানেও একটা সার্ভেতে ক্লিক করলেন, তাহলে দুইটা অ্যাকাউন্টে কটা সার্ভে ওপেন হলো, দুইটা ওপেন হলো। এখন আপনার সার্ভে যে সাইটগুলো আছে,
সাইট কিন্তু দুইটা, কিন্তু কাজ দেয় কিন্তু একজন। বুঝতে পারছেন? যেমন মনে করেন সিম্পল শিও, যেমন এখানে এই যে এখন আমরা প্রাইম ওপেন করছি, তখন সিম্পল শিও কিন্তু লেখা আসছিল, দেখছেন? বলছিলাম না সিম্পল শিও। তো মনে করলেন আপনি এইখানে একটা অ্যাকাউন্টে সিম্পল শিওর অ্যাকাউন্ট করছেন, আবার এইখানেও একটা অ্যাকাউন্ট নিছেন, এইখানেও একটা সার্ভেতে ক্লিক করছেন, এইটাও সিম্পল শিও আসছে, তখন কিন্তু কি হবে? তখন কিন্তু দুইটাই করতেছেন, হবে দুইটাই, কিন্তু যে কোনো একটা থেকে পয়েন্ট আপনাকে মেরে দিতে হবে, অর্থাৎ বাইর করে দিতে হবে। বুঝতে পারছেন? হ্যাঁ, প্রথম দিক থেকে একটা করবেন। যেমন আমি কাজ করতে বসলে এখন দুইটা ছাড়া কাজ করতে হবে না, কারণ দেখা গেছে আমি এনে দিয়ে বসে থাকতে হয়, বসে থাকতে হয়, আমি বসে থাকলে তো হবে না। তখন আমি কি করবো? আমার এখানে একটা দিই, কি করলাম দেখেন, একই টাইমে এখানেও ধরেন $2 কাজ করলাম, এখানেও ধরেন $2 কাজ করলাম, তাহলে আমার এক টাইমে কয় ডলারের কাজ হলো? $4। কিন্তু যদি আমি একটা অ্যাকাউন্টে কাজ করতাম তাহলে কয় ডলার হইতো? $2। টাইম তো আমার বেশি লাগতেছে না, বুঝা গেছে? অর্থাৎ প্রথম দিক দিয়ে কাজ করবেন একটা সাইডে, আর্ন হবে কম, কিন্তু একটা সাইডে কাজ করে শিখবেন। তারপরে দুইটা সাইডে কাজ করবেন, সময় কিন্তু একই, কিন্তু আর্ন কি দ্বিগুণ। জন্য দেখেন ফ্রিল্যান্সিং যারা করেন প্রথম দিকেই বলবে, প্রথম দিকে আর্নটা হলো খুব কম আসবে, পরিশ্রম করবেন বেশি, কিন্তু যখন আপনি কাজটা শিখে যাবেন তখন পরিশ্রম কম, আর্ন বেশি। কিন্তু প্রথম দিকে হলো কি পরিশ্রম বেশি, আর্ন কম। বুঝতে পারছেন? এই যে টুকিটাকি যে রুলস গুলা বললাম, এই রুলস গুলা আপনার এখন মনে হবে যে মাথার উপর দিয়ে গেছে, কিন্তু যখন আপনি 15 দিন 20 দিন কাজ করবেন তখন দেখবেন যে কেন আপনাকে বের করে দিল, কি কারণে বের করে দিল, এইগুলো সব আপনার আস্তে 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 আগে চলে আসবে। প্রথম দিক দিয়ে দেখবেন খালি বের করে দিল, কিন্তু যখন 1 সপ্তাহ 2 সপ্তাহ যাবে তখন দেখবেন যে বের করার হার আপনার এখন যা তার অর্ধেক, আরো যখন কদিন যাবে তখন দেখবেন তারও অর্ধেক হবে। বুঝতে পারছেন? কারণ দেখা গেছে প্রোফাইল কোশ্চেন এক ছিল, আপনি দিয়ে লাইছেন আরেক মনে নাই, কিন্তু যখন আপনি কাজ করবেন, কাজ করতে করতে আপনার মনে হবে যে আমার প্রশ্ন মুখস্থ হবে। যেমন আমি এখন যখন কাজ করি, আমি ওই মেলটা দেখলেই বুঝি যে এটা আমি এই ইয়া দিছিলাম, এসএসএন দিছিলাম, এবং এটার জিপ কোড আমার মনে থাকে। কিন্তু আপনার তো মনে থাকবে না, আপনার জিপ কোড চাইলে আপনার বারবার এখানে এসে কি করতে হবে? দেখতে হবে। বুঝতে পারছেন না? এর জন্য প্রথম দিকে একটা অ্যাকাউন্ট কাজ করতে, পরে যখন এটা ভালো হয়ে যাবে তখন আপনি একসাথে 2টা 3টে সাইডে কাজ করতে হবে। বুঝা গেছে কি বলছি? এটা তো আপনি যখন উইথড্রল হবে, যেমন আমি এটা উইথড্রল নিয়েছি কয় ডলারে? $10। যখন আমার $10 হবে তখন আমি সাথে সাথে উইথড্রল দিব, সাথে সাথে আমার পেমেন্ট দিয়ে দিবে। হ্যাঁ, এখন কদিন তো আপনার উপরে ডিপেন্ড করবে। আপনি যদি দিনটা 24 ঘন্টা করেন ওটা একদিনই হয়ে যাবে, আর আপনি যদি 1 ঘন্টা করে করেন তাহলে এটা 10 দিন লাগবে, 15 দিন লাগবে। বুঝতে পারছেন না? তবে সার্ভে করার টাইমটা হইল মূলত সন্ধ্যা বা 7টা বা 8টা থেকে আপনার পরের দিন ভোর পর্যন্ত সার্ভেগুলো ভালো। আপনি চাইলে সারা দিন করতে পারেন, কোনো প্রবলেম নেই, কিন্তু ওই টাইমটা সার্ভে ভালো ম্যাচিং করে বা সার্ভে ভালো হয়, সার্ভে ভালো বেশি থাকে সন্ধ্যা থেকে পরের দিন ভোর পর্যন্ত। কেন? ওই টাইমটা হলো ওদের ওয়ার্কিং টাইম। বুঝতে পারছেন না? আমাদের এখন ওয়ার্কিং টাইম না, ওদের হলো ওয়ার্কিং টাইম। হ্যাঁ, ওদের তখন হলো ওদের ওয়ার্কিং টাইম, ওয়ার্কিং টাইমে সার্ভেটা ভালো। বুঝা গেল? তাহলে আজকে যা বুঝলাম মোটামুটি বুঝতে পারছেন, এখন বাসায় গিয়ে ট্রাই করতে হবে, এটাই হলো সবচেয়ে বড় কথা। ওকে, ঠিক আছে, ধন্যবাদ।